So today we are going to give a basic idea about business organization. So business organization key. What do you guys think যে business কি? What's your opinion? মানে তুমি চিন্তা করো তো বিজনেস জিনিসটা কি আর বিজনেস ছাড়া কি আমরা আজকে তুমি কি এই ক্লাসটা করতে পারতাম নাকি যদি বিজনেস না এক্সিস্ট করতো বা দ্য ফুটওয়্যার ইউ আর ওয়ারিং দ্য ক্লোথস ইউ আর ওয়ারিং যদি বিজনেস না থাকতো তাহলে হোয়াট ইউ নিডেড টু ডু তোমার কি করা লাগতো এটা তোমরা একটু ভাবো তো যে কি করা লাগতো হোয়াট ইউ গাইস থিঙ্ক যে তোমরা কি করতে যদি বিজনেস অর্গানাইজেশন থাকতো না থাকতো সো তোমরা এটা চিন্তা করো এই ফাঁকে আমি আমার বোনকে ক্রেডিট দিয়ে দিই সো this slide is brought to you by my sister. So she is my sister who is making these slides for me. I'm providing her notes. We notes দেখে she is just making these slides so I can just আমার ওদের সেলফ নোটস থেকে আমি ওকে দিতেছি ওই সব নোটস পড়ে দেন she is making these slides to give us a quality slides so we can teach মানে I can teach. So she is the best আর কি. She is a ও ভাইয়ের জন্য এত এফোর্ট দিতেছে সো এই জিনিসটা অনেক ভালো লাগছে আমার কাছে শি ইজ গিভিং হার হোল ডে বেসিক্যালি সো দেখো এই যে আমি কি লিখছি সো ইয়া সো শি ইজ দ্য বেস্ট সো লেটস গো ইনটু ইট ওয়েট তো ইফ উই গো টু দ্য স্লাইডস দ্য ফার্স্ট থিং ইজ এই যে সরি এই আসছে হোয়াট ইজ অ্যান বিজনেস অর্গানাইজেশন সো what is the purpose of business organization? So it is the purpose of business organization is to produce good or provide service. So produce good কে আমরা বলি provision আর produce goods কে বলি হচ্ছে গিয়ে আমরা বলি provision আর provide service কেও provision বলা যায় সো ইয়া এই যে ব্রেন এক্সারসাইজ দিই Today's business lesson wouldn't have been available to you, making education available. Acha, like a quiz. So, brain exercise. Think, imagine today's business lesson wouldn't have been made available to you, making education available to you also. Don't you think so? আচ্ছা সো আজকে যদি যে বিজনেস লেসনটা তুমি পাইতেছো ওটা যদি বিজনেস এক্সিস্টই না করতো তাহলে কি তুমি পাইতা যে আমি তোমাকে যে স্লাইডস গুলো দিতেছি রেকর্ডিং দিতেছি সব দিতেছি ওইটা তো তুমি পাইতা না সো এই জিনিসটাই আমি বলার চেষ্টা করতেছি যে বিজনেস না থাকলে আমরা গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউস করতে পারতাম না আমরা করতে পারতাম মানে নিজের ক্লোথ নিজে স্টিচ করা লাগতো তারপর নিজের ফুটওয়্যার নিজে বানানো লাগতো সো ইট উড জাস্ট আমাদের লিভিং স্ট্যান্ডার্ড ফল হইতো সো এই জিনিস লিভিং স্ট্যান্ডার্ড তো আমরা বুঝি না যে আমরা যে চলতেছি আমরা যে খাবার দাবার হ্যান ত্যান সো এগুলিকে লিভিং স্ট্যান্ডার্ড বলে ফর এক্সাম্পল গাড়ি একজনের লিভিং স্ট্যান্ডার্ড হাই সে হয়তো বিএমডাব্লিউ চালাইতেছে আর আমার লিভিং স্ট্যান্ডার্ড লো তাই আমি এক্সিসেলন করোলা চালাইতেছি ফর এক্সাম্পল সো ইয়া সো any sort of business so making education available to you is also one sort of business didn't you think so
এটা ভাবো নাই যে আজকে যে তুমি এখানে বসে আছো, জামা কাপড় পরে আসছো, মানে অনলাইনে তো, সো মানে অনলাইনে আমার আমার রিসোর্সেস কিনতে কিনে দেখতেছো বা ফ্রিতেই দেখতেছো, এটা তো ফ্রিতে যাবে। সো ইজন্ট ইট আ বিজনেস? ইয়েস ইট ইজ। সো ইয়া, এই জিনিসটা আমাদের মাথায় রাখা উচিত যে এটা একটা বিজনেস। So, however, your clothes, your footwear, the gadget or device you are using to take up today's lesson. Acha. So, all sort of business activities কিন্তু হচ্ছে গিয়ে হচ্ছে বিকজ বিজনেস অর্গানাইজেশন এক্সিস্ট করে। যদি না করতো, আমরা কিন্তু যারা আইজিসিসি ইকোনমিক্স আছে, তাদের ডিভিশন অফ লেবার একটা চ্যাপ্টার আসবে। ওই চ্যাপ্টারটা পড়লে আরো ইজি হয়ে যাবে বোঝার জন্য যে কিভাবে বিজনেস, মানে একটা একটা জিনিস আরেকটা জিনিসের উপর ইন্টারডিপেন্ডেন্ট, ডিভিশন অফ লেবারে। ফর এক্সাম্পল, একটা ওয়ার্কার মিস গেল, বার্গার প্রোডাকশনে একটা ভাগ হয়ে গেল, এ লেটুস কাটবে, সালাদ কাটবে। সো যে সালাদ কাটে প্রত্যেকদিন, সে যদি অ্যাবসেন্ট থাকে তাহলে পুরো প্রোডাকশন বন্ধ হয়ে যাবে। সো এগুলি আমরা আস্তে আস্তে পড়বো। যাদের বিজনেস ইকো দুইটাই আছে তাদের জন্য এখানে একটা অ্যাডভান্টেজ। আনফর্চুনেটলি বিজনেসে ডিভিশন অফ লেবার চ্যাপ্টারটা থাকে না, বাট আই উইশ থাকতো, অনেক মজা হইতো। সো ইয়া, এটা এ লেভেলস ইকোনমিক্সে পাবা তোমরা, ডিভিশন অফ লেবার চ্যাপ্টারটা। ভাই আমি হলো গিয়ে এসি ফ্যান বন্ধ করে তোমাদের জন্য লেসন বানাচ্ছি, এটা কোনো সাউন্ডে না কোনো ডিসরাপশন হয়। সো প্লিজ রেসপেক্ট ইট। তোমরা তো বুঝলাম না, বেসিক একটা আইডিয়া পেলাম যে হাউ আ বিজনেস ওয়ার্কস। সো আরেকটা জিনিস দেখি, any alternative of business organization never exists here, then we all have to individually product, এই যে যেটা বললাম, নিজেদের জন্য হচ্ছে গুড সার্ভিস প্রোভাইড করলে আমাদের নিডস অ্যান্ড ওয়ান্ট ফুলফিল করা লাগতো। সো উই ওইটা অনেক হ্যাসেল হয়ে যেত। আওয়ার স্ট্যান্ডার্ড অফ লিভিং উডেন্ট been this high as it is today, because all our time, energy and resources would have been utilized to fulfill our basic needs. হ্যাঁ, আমাদের লিভিং স্ট্যান্ডার্ড ওয়ান্টস কি, আমরা তো নিডসই ফুলফিল করতে পারতাম না ভাই। একটা কাপড় স্টিচ, তুমি যদি নিজেই কাপড় স্টিচ করে পড়তা, তারপর নিজেই করতা, তাহলে তো কোনো লাভ হইতো না না। তুমি পড়বা কি, তোমার পড়ালেখার টাইম কই, তোমার তো নিজের কাপড়, তোমার শরীর ঢাকতেই তো তোমার টাইম চলে যেত। সো ওই জিনিসটা তো তুমি, এখন বিজনেস আছে, সো যে যার মতন, যেমন একজন বাংলাদেশ কিতে স্পেশাল, এখানে আমরা স্পেশালাইজেশন জিনিসটাও চলে আসতেছে। বাংলাদেশ কিসে স্পেশালাইজ করে? রেডিমেড অ্যান্ড গার্মেন্টস। সো আমরা যেটা স্পেশালাইজ করতেছি, আমরা এক্সপোর্ট করতেছি, মানে অন্য দেশকে দিতেছি, তারা আমাদের থেকে কিনতেছে। আর আমরা যারা আমরা যেগুলিতে স্পেশালাইজ করি না, ফর এক্সাম্পল গাড়ি বলো, হোয়াট এভার, সো আমরা ওইটা ইম্পোর্ট করে আনতেছি টু ফুলফিল আওয়ার নিডস অ্যান্ড ওয়ান্টস। এই জিনিসটাই পসিবল হইতো না যদি বিজনেস না এক্সিস্ট করতো, অ্যান্ড যদি ইন্টারডিপেন্ডেন্সি বিটুইন কান্ট্রিজ না এক্সিস্ট করতো। আমরা গ্লোবালাইজেশন শিখবো। সো প্লিজ কোর্সে রেজিস্টার করে ফেলো ইফ ইউ ওয়ান্ট টু গেইন মোর লেসন্স। সো আজকে এটুকুই থাক। আমি একটা বেসিক আইডিয়া দিলাম হাউ আই কন্ডাক্ট মাই ক্লাসেস। ইফ ইউ লাইক ইট, ইউ ক্যান জয়েন মাই ক্লাসেস। আসসালামু আলাইকুম।